এমনও অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে যার দাওয়াতি কাজের সারা জিন্দিগি দাওয়াত দেওয়ার পরও একজনও তার কথা শুনে কালিমা পড়ে ইসলামে আসে নাই। তো ওই নবী কি ব্যর্থ? কথা বলেন না কেন? না। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। বাংলাদেশে এখন কোরআনের বাতাস লেগেছে, ঠিক কিনা? যুবকদের হৃদয়ে কোরআনের ছোঁয়া লেগেছে, কোরআনের জোয়ার শুরু হয়েছে। এই জোয়ারকে কেউ থামায় রাখতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে এত যুবকদের আগমন, এত ইসলাম প্রিয়দের আগমন, এত তাওহীদি জনতার আগমন, ইটস এ ভেরি গুড সাইন এন্ড পজিটিভ সাইন ফর দ্য ভিক্টরি অফ ইসলাম। এটা ইসলামের বিজয়ের চিহ্ন বহনকারী একটা নিদর্শনের আলামত। এজন্য এই পবিত্র মঞ্চগুলো যেন আমরা কাদা ছোড়াছুরি করে নষ্ট না করে দেই। এই যে যুবকরা, ওদের গায়ে যে কোরআনের বাতাস লাগলো, ওদের হৃদয়ে যে কোরআনের ছোঁয়া লাগলো, এই কোরআনের ছোঁয়ায় পাগল হয়ে ওরা তাফসিরের মাহফিলের দিকে আসলো। এসে যদি এখানে গালাগালি শোনে, কাদা ছোড়াছুরি দেখে, তাহলে এই যুবকগুলোরে ধরে রাখা যাবে? এই দায়ভার আমাদের কাঁধেই বর্তাবে, ঠিক কিনা? এই জন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি, আমরা যেন মানুষকে আপন করে নিতে পারি। কোনো ভেদাভেদ নাই, আল্লাহর সামনে সবাই সমান, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফাদলা লি আ'জামি আলাল আরবি ওয়ালা আরবি আলাল আ'জামি। আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নাই, গরিবের উপর ধনীর শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহর কাছে সবাই সমান। নামাজের কাতারে যখন দাঁড়ায়, তখন প্রেসিডেন্ট দাঁড়ায়, তার পাশে আবার রিক্সাওয়ালাও দাঁড়ায়, ঠিক কিনা? প্রাইম মিনিস্টার দাঁড়ায়, আবার তার পাশে ফ্যাক্টরি ওয়ার্কারও দাঁড়ায়। There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society. Everyone is totally equal, completely equal, 100% equal in the eyes of Islam. ইসলামের দৃষ্টিতে আল্লাহর চোখে সবাই সমান। আল্লাহর কাছে কেউ যদি প্রিয় হতে চায়, তার হৃদয়ে থাকতে হবে তাকওয়া। তার হৃদয়ে কি থাকতে হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যার হৃদয়ের মধ্যে ভয় আছে। কার? আরো জোরে বলেন, ভয় থাকবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা কোনো কিছু কেয়ার করে না, কাউকে ভয় পায় না, কোনো রক্ত চক্ষুকে এরা কেয়ার করতে চায় না, কারণ এরা ভয় পায় একটা সত্তাকে। চিল্লায় বলতে হবে, তিনি কে? আমরা যেন সব সময় আল্লাহর ভয়কে আমাদের হৃদয়ে জাগ্রত রাখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আজকের এই বিশাল তাফসীরুল কোরআনের প্রোগ্রামটাকে তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও। আওয়াজ করে পড়েন না আমিন। আজকে আমরা যা শুনবো, আমরা যেন আমলের নিয়তে শুনতে পারি, ইখলাসের সাথে, জীবন পরিবর্তন করার জন্য। কারণ কোরআন পৃথিবীতে এসেছে আমাদেরকে পরিবর্তন করে দিতে, ঠিক কিনা? আলোকিত করতে, টু এনলাইটেন আস, to enlighten our family, to enlighten our society, to enlighten our country. আমাদেরকে আলোকিত করতে কোরআন এসেছে। কোরআন এমন একটা কিতাব, এটা এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কি বানাতে? মানুষ বানাতে এসেছে। খালি চোখে যা দেখা যায় এগুলো কিন্তু সব মানুষ না, এগুলো জনসংখ্যা, ঠিক কিনা? এগুলোরে বলে পপুলেশন, ইটস নট দ্য হিউম্যান বিং। মানুষ না, এজন্য বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বের হলেই ওটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়। আর মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ যে কিতাবটা আমাদেরকে দিয়েছে, কিতাবটার নাম আল কোরআন আল কারীম। যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তো এই জন্য আমরা যেন কিতাব থেকে হেদায়েত নিতে পারি, ইখলাসের সাথে যেন কথাগুলো শুনি।
কোনো লৌকিকতা যেন না থাকে। এখন তাফসির মাহফিলেও এত লৌকিকতা জড়ো হয়েছে, এই ক্যামেরা, লাইটিং, ফাইটিং, গ্ল্যামার। এখন ওই আলোচনার চেয়ে, এখলাসের চেয়ে গ্ল্যামারটা মুখ্য হয়ে গিয়েছে। মিডিয়া কাভারেজ লাগবে, স্লোগান লাগবে, এই লাগবে, সেই লাগবে। তো আসলে যেটা নিয়ে যাওয়ার কথা ছিল, যে মেসেজটা, যেটা দিয়ে আমি আমাকে পরিবর্তন করব, ওইটা নাই। ঠিক কিনা? এজন্য লৌকিকতা যেন আমাদের মধ্যে না আসে। অনেক লোক হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মিজানুর রহমান আজহারের মাহফিল। ইটস নট দ্য ক্রাইটেরিয়া, এটা মানদণ্ড নয়। আজকে যদি 10 জন হইতো এখানে, 10 জনকে আমি কথা শোনাইতাম, 10 জনই যদি শিখার জন্য আসতো, শিখে যাইতো, নিয়ে যাইতো, সাকসেসফুল। ঠিক কিনা? এই জন্য সাকসেস, সফলতা কখনো সংখ্যা দিয়ে মাপবেন না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক নবী পাঠিয়েছিলেন, যেই নবীরা আজীবন দাওয়াত দিয়েছে, কিন্তু তাদের দাওয়াতে কেউ সাড়া দেয় নাই। পৃথিবীতে এমন অনেক নবী আছে, কিয়ামতের দিন ওই নবী মাত্র 10 জন উম্মত নিয়ে দাঁড়াবে। কয়জন? এই 10 জন শুধু কালিমা পড়েছিল। ওনার সারা জিন্দেগীর দাওয়াতি কাজের বদৌলতে কালিমা পড়ে ওনার অনুসারী হয়েছিল কয়জন? অনেক নবী দাঁড়াবে, মাআহু রাজুলান, সাথে থাকবে মাত্র 2 জন, 2 জন কালিমা পড়ছিল। অনেক নবী দাঁড়াবে, তাদের সাথে শুধু 1 জন করে উম্মত, নবী 1 জন, উম্মত। এমনও অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে, যার দাওয়াতি কাজের সারা জিন্দেগি দাওয়াত দেওয়ার পরও একজনও তার কথা শুনে কালিমা পড়ে ইসলামে আসে নাই। তো ওই নবী কি ব্যর্থ? কথা বলেন।